নন্দন থেকে পাড়িয়া সরিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। কেন ভালো হয়েছে তোমাদেরকে বলছি শোনো। নন্দন 1-এ পাড়িয়া চলছিল না, নন্দন 2-তে চলছিল। এবার তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, নন্দন 1-এ মানে 400খানা লোক বসে সিনেমা দেখতে পারে। নন্দন 1 যদি হাউসফুল যদি হয়, নন্দন 1-এ 30 টাকা 50 টাকার আর 70 টাকার টিকিট পাওয়া যায়। তুমি অ্যাভারেজ টিকিট প্রাইস 50 টাকাও যদি তুমি ধরো, 400 × 50 করলে পরে 20,000 হয়। সেই অ্যামাউন্টটা আমি ধরো একটু বাড়িয়েই ধরলাম 25-30 হাজার। সেটার মধ্যে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে বা একটা বেসিক হিসাব যে হাফ যায় প্রডিউসারের কাছে, হাফ যায় এক্সিবিটরের কাছে। ওকে, ক্লিয়ার হিসাব? তাহলে ওটাই যদি 30,000 হয়, মাত্র 15,000 টাকা যাচ্ছে প্রডিউসারের কাছে। 15,000 টাকা একটা সিনেমা ধরো 2 মাস ধরো হাউসফুল, তাহলেও পরেও সেই অ্যামাউন্টটা কত টাকা হয়? 9 লক্ষ টাকা মতো। এখানে 30 × 15 করো, এখানে 30 × 15 করো, মাত্র 9 লক্ষ টাকা, যেটা কিছুই না। পাড়িয়া বোধহয় 1 কোটি টাকা বোধহয় আছে বাজেট সিনেমাটা। যদি 2 মাস যদি হাউসফুল যদি যেত নন্দন 1-এর শোপে, তাহলে হচ্ছে কি 9 লক্ষ টাকা। এবার পাড়িয়া কিন্তু নন্দন 1-এ কিন্তু জায়গা পায়নি, পেয়েছিল নন্দন 2-তে। নন্দন 2-তে সিটিং ক্যাপাসিটি মাত্র 100খানা, কি তারও কম হবে হয়তো। আমি নন্দন 2-তে অনেকবার সিনেমা দেখতে গেছি, আর টিকিটের দাম 30 টাকা। বুক মাই শো থেকে বুক করলে পরে 42 টাকা। তুমি 30 × 100 করো বা 42 × 100 করো, 4,200 টাকা। হাফ করলে পরে 2,100 টাকা হয়। 2 মাস ধরেও যদি চলে তাহলে 1,20,000 টাকা হয়। এই টাকাটার কি প্রডিউসারের কাছে খুব ভ্যালু আছে? নেই। তাহলে ক্ষতিটা কোথায় হলো? এক, নন্দন রোজ হাউসফুল যাচ্ছিল। নন্দনের সিনেমা দেখতে কারা আসে? যাদের কাছে টাকা পয়সা কম, কলেজে পড়ে বাচ্চা ছেলেরা বা বয়স্ক মানুষরা, কারণ নন্দনের একটা ভাইব আছে, ওইখানে একটা জমায়েত মতো হয়। তো তাদের হলো অসুবিধাটা, এবং তারা সিনেমাটা দেখে বেরিয়ে তাদের পাবলিক রিয়াকশান স্প্রেড করা বলো বা তাদের রিভিউ লেখা বলো, সেই শেয়ারিংগুলো বন্ধ হয়ে যাবে, যেটা একটা জেনুইন লস। তা বাদ দিয়ে ইকোনমিক্যালি কিন্তু নন্দন 2 থেকে পাড়িয়া সরে গিয়ে বিশাল কিছু লস হয়েছে বলে কিন্তু আমার অ্যাটলিস্ট মনে হয় না। কিন্তু এই ওয়ার্ড অফ মাউথ যে ছড়াচ্ছিল ওখান থেকে, ওই জায়গাটা বারবার হাউসফুল যাচ্ছিল, সেটা একটা ক্ষতি বলে তুমি কনসিডার করতে পারো। সেটা একটা জেনুইনলি সেটা একটা ক্ষতি। ওকে, এবারে আমি একটা কথা বলি, পাড়িয়া 2 কি আদৌ 30 টাকার সিনেমা? বিশ্বাস করো, আমি ভটভটি নন্দন 1-এ বসে দেখেছিলাম। 50 টাকার টিকিটে এসিতে নন্দন 1-এ বসে আমি দেখেছিলাম। ভটভটিও আমার দেখে মনে হয়েছিল যে এই সিনেমাটা দেখার জন্য আমি 100-150 টাকা স্পেন্ড করলে পরে আমার কোনো রকম ক্ষতি হতো না, কারণ সিনেমাটার যোগ্যতা আছে। অধিকাংশ বাংলা সিনেমায় এরকম হয় যে ফ্রিতেও তোমার দেখা উচিত না, কারণ টাইম নষ্ট। ঠিক আছে, কিছু নেই সিনেমাটার মধ্যে, অন্তঃসার শূন্য, অপদার্থ। কিছু লোক খালি ক্যামেরার সামনে কান্নাকাটি করছে, ব্যাস। অধিকাংশ বাংলা সিনেমার ডেফিনিশন এখন অত নিচে গিয়েই দাঁড়িয়েছে। সেখানে পাড়িয়া কিন্তু ইউজুয়ালি 150 বা 200 টাকা দিয়ে দেখার মতো একটা সিনেমা, বা এই সিনেমার জন্য কেউ যদি 300 টাকা দিয়ে বা 350 টাকা দিয়ে রিক্লাইনার সিটে বসে আরাম করে দেখতে চায়, সেটাও জাস্টিফাইড এই সিনেমাটার জন্য। সেটা আজকে এই 30 টাকার বন্ধ যে হয়ে গেল, সত্যিকারের ট্রু যাদের দেখার ইচ্ছা রয়েছে তারা আজকে বড় হলে গিয়ে দেখবে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ বেটার, বেশি রেভিনিউ জেনারেট হবে। ঠিক আছে, এনিওয়ে পাড়িয়ার এখনও আজকেও দেখলাম 3টে না 4টে শো মতো হাউসফুল, অলমোস্ট হাউসফুল ছিল। পাবলিক রিয়াকশান তো আসছেই কন্টিনিউয়াসলি। এবং পাড়িয়ার যারা সোশ্যাল মিডিয়া টিম না, যে বিক্রম চ্যাটার্জির পেজটা যারা রান করছে বা তথাগতদার পেজটা যারা করছে, তারা কিন্তু প্রত্যেকটা ভালো রিভিউ তাদেরকে ট্যাগ করে যেগুলো আসছে সেগুলো কিন্তু স্প্রেড করছে, শেয়ার করছে। এবং আমি মনে করি পাড়িয়ার সোশ্যাল মিডিয়া টিম খুব ভালো কাজ করছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত প্রপারলি। এবং আমি সত্যি মনে করি না নন্দন থেকে সরে গিয়ে কিছু জনসাধারণের যাদের সামর্থ্য কম বা যারা নন্দনে গিয়ে দেখতে পছন্দ করে তাদের হয়তো ক্ষতি হয়েছে, কিন্তু সিনেমাটার সামগ্রিকভাবে ক্ষতি হয়েছে এটা আমার সত্যি মনে হয় না। হ্যাঁ, ওয়ার্ড অফ মাউথ ছড়ানোটা একটুখানি টাফ হয়ে গেল। ওকে, বাট এনিওয়ে যারা বাইরে গিয়ে দেখছে তারা ভালো কথা অবশ্যই লিখবে। এই সিনেমাটা সমস্ত রকম ভালোবাসা পাওয়ার যোগ্যতা ইজিলি রাখে। ওকে, আজকে এই সিনেমাটা যদি এরকম সময় রিলিজ হতো যখন চ্যালেঞ্জ চলছে বা জাপানিজ ওয়াইফ চলছে বা অন্তহীন চলছে, ঠিক আছে, বা একটা চেঙ্গিস চলছে, তখন হয়তো এই ফিল্মটা এত ভালোবাসা নাও হয়তো পেতে পারতো, বিকজ অফ দ্য ডিফারেন্স অ্যান্ড জনার অ্যান্ড অল। কিন্তু সেরকম তো নয়। এখন এই মুহূর্তে এই সিনেমাটা যা চলছে তার মধ্যে সত্যি ওয়ান অফ দ্য কি বলবো, এরকম সিনেমা তো বাংলায় আমি আগে কোনোদিন দেখিনি। ফলে ঠিক আছে, ওকে, এটা জাস্ট একটা সেটব্যাক মতো।
ফ্রেঞ্চের এই ফ্রেঞ্চ ফেস্টিভ্যালটা এক সপ্তাহের মধ্যে শেষও হয়ে যাবে, তারপরে ওরা ফেরত আসে কিনা সেটা দেখার ব্যাপার হবে। ওকে, এনিওয়ে চলো টাটা বাই।